بسم الله الرحمن الرحيم أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق صدق الله العظيم মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। সালাত শেষে তার কালামে হাকিমের দর্শে বসার জন্য কবুল করেছেন। শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে সূরাত সাদ এর 10 নং আয়াত থেকে তিলাওয়াত শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করত, উপাসকদের, মূর্তিদের, দেবতাদের অসারতা, অক্ষমতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 9 নং আয়াতে বলেছেন যে তাদের কাছে তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদেরকে মাবুদ মনে করো, তাদের কাছে আল্লাহর করুণার রহমতের কি ধনভাণ্ডার আছে? যে আল্লাহ মহাপরাক্রমশালী, যে আল্লাহ মহান দাতা, কি দিতে পারে তোমাদের মাবুদেরা? কিছুই দিতে পারে না। এরপর আল্লাহ বললেন আল্লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, নাকি আসমানের রাজত্ব তাদের কাছে আছে, জমিনের রাজত্ব তাদের কাছে আছে, মহাশূন্য আসমান জমিনের মাঝখানে যে মহাশূন্য পরিচালনায় সব দায়িত্ব কি তাদের কাছে আছে? এগুলি কি তারা পরিচালনা করে? ফালিয়ারতাকু ফিল আসবাব, তাহলে বিশ্ব পরিচালনার একেবারে উঁচু স্থানে উঠে পড়ুক। তারা কেমনে উঠবে? তারা তো চাইতেও পারে না। দেখবে তাকায় রয়েছে, কিন্তু দৃষ্টি শক্তি শুনে না, দেখে না। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব। এরপর আল্লাহ বললেন, দেখো এই যে মক্কার কাফেরদের সম্মিলিত বাহিনী ইসলামের বিরুদ্ধে সব গোত্র এক হয়ে গেছে, সব গোত্র এক। আরবদের ভিতরে তখন গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, ক্ষমতার দ্বন্দ্ব, বংশের দ্বন্দ্ব, কিন্তু ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে এক। এটা সবসময় থাকবে, সবসময় থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যখনই দেখবে যে আল্লাহ ইসলামী একটি গোষ্ঠী আল্লাহ দিন নিয়ে এগিয়ে যাচ্ছে,
তখন বাম ঘরানার কুফুরি মতবাদ যতগুলি আছে নিজেদের ভিতরে সব সংস্কৃতি আলাদা, গঠনতন্ত্র আলাদা, মূলনীতি আলাদা, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন যাবে তখন সবাই এক হয়ে যাবে। এটা ওই সময় আল্লাহ বলছেন এই মক্কাতেই সম্মিলিত বাহিনী অচিরেই পরাজিত হবে ইনশাআল্লাহ। তো এখানে মাহজুম মিনাল আহজাব, হিজবুলের বহু বচন। হিজবুল অর্থ দল, আহজাব মানে দল সমূহ। যত দল আছে ইসলাম বাদ দিয়ে সব দল ইসলামের কাছে পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। সেদিনও বেশি দূরে নয়, পৃথিবী আবার মুসলমানরা শাসন করবে। আজকে যত কুফরি মতবাদ মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের কর্ণধারদেরকে, মুসলমানদেরকে, ইসলামের ধারক বাহকদেরকে আল্লাহর জমিন থেকে মূলোৎপাটিত করার ষড়যন্ত্র করে আসতেছে, পারবে না কোনোদিন। ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কারণ ইসলামের রক্ষক স্বয়ং আল্লাহ। কুফরি মতবাদের ধারক বাহকেরা অচিরেই নাস্তানাবুদ হবে, মূলোৎপাটিত হবে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ী হবেই হবে। মানুষ সুফল পাবে। সাধারণ জনগণ যারা মিথ্যা প্রপাগান্ডায় বিশ্বাস করে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের ধারক বাহকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারাও সেদিন তাদের ভুল বুঝতে পারবে। তারাও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ান্বিত হয়ে ইসলামের সুফল ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد ونبي محمد صلى الله عليه وسلم। আজকে আপনার যে বিরোধিতা করতেছে এটা নতুন কিছু নয়। আপনার পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি নূহের বিরোধিতা করেছে, সালেহ আলাইহিস সালামের জাতি বিরোধিতা করেছে, আদ জাতি বিরোধিতা করেছে, ফেরাউন জাতি যাদের এত সেনা ছাউনি ছিল তারাও মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, কিন্তু কেউ টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, ফেরাউন জাতি ধ্বংস হয়েছে, নমরুদ জাতি ধ্বংস হয়েছে, আরবরাও ধ্বংস হবে। এই কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত যত গোত্র, যত তন্ত্র, যত গঠনতন্ত্র ইসলামের বিরুদ্ধে আসুক না কেন, এরা ধ্বংস হবে, ইসলাম বিজয়ী হবে। ধন্য হবে তারা যারা ইসলামের ছায়াতলে আসবে, ধন্য হবে তারা যারা ইসলামের পতাকাটা হাতে ধরবে। সুবহানাল্লাহ বলেন। কিসের পতাকা? ভাই বলবেন ইসলাম পতাকা। এই যে ফেস্টুন লয় না, মিছিলে ফেস্টুন, আপনি মুসলমান, আপনার ফেস্টুনটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ফেস্টুনটা হয় যদি কালিমার ফেস্টুন, যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ধন্য, আপনি ধন্য। এটা ধরা অবস্থায় যদি আপনার জীবন যায়, কিয়ামতের দিন কালিমা হবে আপনার পক্ষের সাক্ষী। মুসলমান, তুমি কাদের পেস্টুন বহন করতেছো? কাদের পতাকা হাতে নিয়েছো তুমি? অথচ তোমাকে আল্লাহর জমিনে আযান দিয়ে বরণ করা হয়েছিল, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তোমাকে জমিনে রিসিভ করা হয়েছিল। কথা বলেন। তোমার আত্মীয় স্বজন, তোমার স্বজনরা তোমাকে কালিমা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। আর তুমি আজকে বুঝ জ্ঞান হওয়ার পরে, শক্তি সামর্থ্য হওয়ার পরে কাদের পতাকা হাতে নিচ্ছ তুমি? কার জয়গান গাচ্ছ তুমি? কাকে সমর্থন দিচ্ছ তুমি? তোমাকে কি বিবেক দেওয়া হয় নাই?
তোমাকে কি চোখ দেওয়া হয় নাই? তোমাকে কি কান দেওয়া হয় নাই? দেখো না আমার নিদর্শন, শোনো না আমার কথা, বুঝো না আমার দিন। কোন দিকে ঘুরপাক খাচ্ছ? ফাআইনা তাযহাবুন, তুমি কোন দিকে যাচ্ছ? ফাআন্না তুফাকুন, তুমি কোন দিকে ঘুরপাক খাচ্ছ বিভ্রান্ত হয়ে? এই কথা বলে আল্লাহ কাকে বললেন? আমাদের মুসলমানদেরকে আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়াসহাবুল আইকা, আইকাবাসী অর্থাৎ ওই যুগে সূর্য বীর্য ইরাম জাতির মতো একটা বিত্তবান জাতি, যাদের দল, যাদের গঠন, যাদের সামর্থ্য শক্তি সবচেয়ে হাই কোয়ালিটির ছিল ওই যুগে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করেছেন। উলাইকাল আহজাব, বিশাল বিশাল দলগুলো, বিরাট বিরাট দলগুলোকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন, আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। পৃথিবীতে যত অপশক্তি ইসলামের বিরুদ্ধে অটল হোক না কেন, হালাকু খান, কথা বলেন, এরা প্রবল ছিল না পৃথিবীতে? এদের প্রায় 200 বছরের রাজত্ব। হালাকু খান, চেঙ্গিস খানদের, মোগলদের কত রাজত্ব? কত বছরের? প্রায় 200 বছরের রাজত্ব মোগলদের। এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে আবার মোগলদের থেকে ওসমানী খেলাফত এদের আবার সম্প্রসারিত হয়েছে। মোগলরা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা ইতিহাস এভাবেই রচনা করেছেন মানুষের জন্য। আল্লাহ বললেন ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব, এদের কেউই এমন নয় যারা রাসূলদেরকে অস্বীকার করেনি। এই যে যাদের আলোচনা করা হয়েছে, এদের এমন কেউ নাই যে যারা রাসূলগণকে অস্বীকার করেনি। তারা রাসূলগণের বিরোধিতা করেছিল, রাসূলগণকে অস্বীকার করেছিল, রাসূলগণের দাওয়াতকে ব্যর্থ করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করেছিল। কিন্তু ফাহাক্কা ইকাব, অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তাদের উপর আমার গজব, আমার আযাব আসাটা অবধারিত হয়ে গিয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতান মা লাহা মিন ফাওয়াক। অবস্থা এমন হয়েছে যে তাদের আজ এই সকল জনপদের লোকেরা এক প্রচন্ড বিকট শব্দের অপেক্ষা করতেছে। অর্থাৎ ওই জনপদগুলোকে যেভাবে বিকট শব্দ দিয়া পৃথিবী উলটপালট করে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, আজকের জনপদ এই অপেক্ষা করতেছে তাদের কাছে এরকম কোনো গজব আসে কিনা, এরকম কোনো আযাব আসে কিনা। ও ভাই, আযাব বিভিন্নভাবে আসতেছে অলরেডি। আমরা বজ্রপাত বিভিন্নভাবে শুনছি, কিন্তু ইদানিং যেভাবে বজ্রপাতে মানুষ মরতেছে এত কোনো শুনি না। গতকালও তো অনেকজন মরছে। এই যে ভূমিধস, ভূমিকম্প, একদিনে এতবার ভূমিকম্প, আসনি সংকেত। এটা আমাদের কালকে এক কথা বলতেছেন একজন, যে পৃথিবীটা মনে হয় কাঁদতেছে। পৃথিবীর দিকে দিকে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার, যেভাবে মুসলমানদের উপর অবিচার, কাশ্মীরে চলতেছে অবিচার, ফিলিস্তিনে চলতেছে অবিচার, আরাকানে চলতেছে অবিচার, আলেম ওলামাদের উপর অবিচার, মুসলমানদের উপর জুলুম নির্যাতন যেভাবে চলতেছে, পৃথিবীটা কাঁদতেছে। পৃথিবীটা মনে হয় যে কোনো একটা বড় ধরনের গজবের অপেক্ষা করতেছে। ভাই, সাবধান যদি না হয় পৃথিবীবাসী, মুসলমান যদি সাবধান না হই, যদি সতর্ক না হই, যদি ইসলামের পতাকা তলে না আসি, যদি কুফরির মতবাদ না ছাড়ি, মনে রাখতে হবে, যদি হকের দাওয়াত না দিই, যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করি, অন্যায়কে অন্যায় না বলি, ন্যায়ের পক্ষে না থাকি, ন্যায়ের পক্ষ অবলম্বন
অবলম্বন না করি, তাহলে আল্লাহর গজব যখন আসবে তখন আর হুজুরের ঘর কোনটা, কাফেরের ঘর কোনটা বাছাই করা হবে না। ঝড় তুফান আসলে সব একসাথে চলে যাবে। আমাদেরকে এখনই সতর্ক হওয়া উচিত, এখনই সতর্ক হওয়া উচিত। আমরা যেভাবে দ্বীনের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দেখেন দ্বীনের চেয়ে আমরা দুনিয়াকে কি প্রাধান্য দিচ্ছি, কিভাবে প্রাধান্য দিচ্ছি। আমরা সব ক্ষেত্রে শরীরটা খারাপ হলে ডাক্তার দেখাইতে যাই, সবচেয়ে ভালো ডাক্তারটা খুঁজি, তাই না? কি জন্য? সুস্থ থাকার জন্য। কিন্তু আমাদের রূহ নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে যে ঈমান ভালো লাগে না, আমার কাছে যে কোরআনের দার্স ভালো লাগে না, আমার কাছে যে ইসলাম ভালো লাগে না, আমার যে রূহ নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমার কাছে ওরকম কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমরা ফজর নামাজটা কোনো রকমের ঘরে পড়ে ঘুমাইয়া যাই, অথচ এটা ট্রিটমেন্ট চলতেছে অন্তরে। এই কোরআনের দার্স হলো মুসলমানের অন্তরের ট্রিটমেন্ট, অন্তরের চিকিৎসা। এটা আমাদের প্রয়োজন মনে করি না, আমরা প্রয়োজন মনে করি না। আমরা সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলে তাদের আরেকটা কথা উপস্থাপন করতেছেন। ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। আরো উদ্যতপূর্ণ আচরণ তাদের। কি বলে তারা? তারা বলে রব্বানা, হে আমাদের রব, আজ্জিল লানা কিত্তানা, আল্লাহু আকবার, যে হিসাবের দিনের, ক্বাবলা ইয়াউমিল হিসাব, হিসাবের দিনের আগে আগেই আমাদের সেই শাস্তি, প্রাপ্য শাস্তিটা তাহলে আমাদেরকে আগে আগে দিয়ে দেন। নাউযুবিল্লাহ। এটা নমরুদ বলেছিল, ইব্রাহিম কই তোর খোদার বাহিনী, আসতে বল, আমরা রেডি আছি। হ্যাঁ, ঠুসঠাস করে কিছু কামান ছাড়ে, কিছু তীর ছাড়ে, তরবারি মারে। আর আল্লাহর গজব যখন এসে গেল, আল্লাহর বাহিনী যখন এসে গেল, এর মোকাবেলা কি সম্ভব হয়েছে? আব্রাহার মতো সেই পরাশক্তি ওই যুগের, তার বাহিনীকে আল্লাহ কিভাবে নাস্তানাবুদ করলেন, কিভাবে নাস্তানাবুদ করলেন। নমরুদের মতো বিশ্ব শাসক ছিল, সারা পৃথিবীর মহল ছিল নমরুদ। তার যত সামর্থ্য আছে সব মাঠে জমা করেছে। আল্লাহ কেমন করে নাস্তানাবুদ করলেন। কাপুরুষের মতো পালাইয়া হুজরাখানায় ঢুকলো, তাও তো রেহাই পায় নাই। আল্লাহর গজব যখন এসে যাবে, তোমরা কি সেই গজবের অপেক্ষায় আছো? তারা তো এভাবেই বলতো, কই শাস্তি আসে না কেন? কিন্তু আল্লাহর শাস্তি তো এসেছে। তবে আল্লাহর শাস্তি কারো কথা মতো আসবে না। আল্লাহ যখন প্রয়োজন মনে করবেন তখন আসবে। সাহাবা কিরাম নবীর কাছে এসে এইভাবে বলতেন, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আসবে? আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আমি তো উদাহরণ এভাবেই দিয়েছি আপনাদেরকে। ছাত্রের বসার টেবিল আর শিক্ষকের চেয়ার, মাঝখানে একটা ছাত্রের হাইব্যান্স যেটা, বা ছাত্রের চেয়ার আর শিক্ষকের চেয়ার, মাঝখানে একটা টেবিল। এই জায়গাটা অতিক্রম করতে 2 হাত 2.5 হাত, তাই না? ছাত্রের চেয়ার আর শিক্ষকের চেয়ারের মাঝখানে ব্যবধান কত? এই জায়গাটা অতিক্রম করতে এক একটা ছাত্রের 20-22 বছর লাগে। এই 2 হাত 2.5 হাত অতিক্রম করতে কত বছর লাগে? 20 থেকে 22 বছর লাগে। পড়াশোনা করে তারপর ওই চেয়ার থেকে এই চেয়ারে আসতে হয়। আল্লাহর সাহায্য যখন আল্লাহ উপযুক্ত মনে করবেন, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীনের কাজ করে যাওয়া। তুমি মরলেও লাভ, জিতলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে আল্লাহর জন্য মরলা, বাঁচলে গাজী হয়ে বেঁচে থাকলা। সুবহানাল্লাহ। অতএব মুমিনের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই।
মুমিনের জীবনে পরাজয় বলতে কিছু নাই। মুমিন মরলেও জীবিত, সে বিজয়ী, কারণ সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বললেন, اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب। سبحان الله বলেন। আল্লাহ বলেন ইসবির আলা মা ইয়াকুলুন, ওগো নবী এরা যা বলে সবর করেন। এই যুগের মুসলমানেরা তোমাদেরকে যা বলতেছে একটু সবর করো, একটু সবর করো। আজকে দেখেন আরাকানের অবস্থা কি হলো। এই সেনাবাহিনীর নেতৃত্বে, এই সূচির নির্দেশে আরাকানকে কিভাবে মুসলমান শূন্য করলো, আল্লাহ তাআলা এখন তাদের খেলা তাদেরকে দেখাইতেছে। কথা বলেন। সেনাবাহিনী দিয়ে ওই সকল ডাকাতদেরকে, গুন্ডা পান্ডা যারা মুসলমান মেরেছিল তাদেরকে সাইজ করতেছে, এখন আবার তাদেরকে দিয়ে সেনাবাহিনী রিসার্চ করতেছে। কালকে না পরশু দেখলাম ৮০ জন সেনা নিহত হয়েছে বিদ্রোহীদের হাতে। ওরা ম্যাডাম কোথায়? কথা বলেন না, মানুষ বুঝে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলেন দিনগুলোকে আমি এইভাবে মানুষের মাঝে ঘুরাইয়া দিই। আল ইয়াউম লাকা গাদান আলাইকা, তুমি আজকের বাহাদুর, আগামী কালের খাসার পাখি। অপেক্ষা করো। ইন আহসানতুম আহসানতুম ফালিআনফুসিকুম, যদি ভালো কিছু করো ভালোর ফলাফল তুমি ভোগ করবা, আর যদি মন্দ করো ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি মন্দ করো তার পরিণাম ভোগ করার অপেক্ষায় থাকো। আল্লাহ বললেন ইসবির আলা মা ইয়াকুলুন, অপেক্ষা করো, তারা যা কিছু করে সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদ, ও আমার নবী, ও নবী ওয়ালারা, নবীর উম্মতেরা শোনো, ধৈর্য ধারণ করো, আমার বান্দা দাউদের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। তার কথা স্মরণ করতে বলছেন। সে ছিল মহাশক্তি সামর্থ্যের অধিকারী, লোহারে হাত দিয়ে দিয়ে ছিটতেন, এত শক্তি। জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবে, জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবে যারা ছিল খুব প্রবল, যাদেরকে হারানো ছিল অসম্ভব, তারাই বলতো আমাদের জন্য একজন বাদশা নির্ধারণ করুন। তালুতকে বাদশা নির্ধারণ করা হলো। তালুত ছিল গরিব মানুষ, কিন্তু শক্তি সামর্থ্য, হ্যান্ডসাম, টল। তারা বললো তো মাল সম্মান আর কিছু নেই, এ তো গরিব মানুষ। না, যেটা সেটা আবার তোমাদের কাছে নেই। সুবহানাল্লাহ বলল। ওই তালুতের বাহিনীর মধ্যে একজন ছিল দাউদ আলাইহিস সালাম। এত শক্তি ছিল তার, ওই জালুত বাদশাকে উনি একাই শেষ করে দিলেন, একাই শেষ করে দিলেন। এত শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিলেন। ইন্নাহু আওয়াব, আল্লাহ তাআলা তার ব্যাপারে বললেন যে এই সব কিছু, এই যে দাউদের কথা স্মরণ করা হয়েছে, সে ছিল শক্তি সামর্থ্যের অধিকারী আর বড়ই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। তার কাছে যেটা ছিল যে আমার এত শক্তি সামর্থ্য, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ এত শক্তি থাকার পরেও তিনি কিভাবে আল্লাহমুখী হয়েছিলেন, আল্লাহমুখী হয়েছিলেন, আর আল্লাহ তাকে কিভাবে ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। তার নাম শুনলেই মানুষ বলে আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। অপরপক্ষে যারা নিজেদেরকে শক্তিশালী মনে করত, সেই জালুত, সেই উজ পলোয়ান এত শক্তির অধিকারী, এত লম্বা ছিল, এত শক্তিশীলতা, সে পাহাড়কে ভেঙে টান দিয়ে মাথায় করে নেওয়া আনা করত। আস্তা ৮-১০-১২ জন মানুষকে পকেটে ঢুকে আনা নেওয়া করত। এইগুলোর আল্লাহ ঠান্ডা করে নাই।
কথা বলেন, আল্লাহ এগুলোরও ঠান্ডা করছে। অতএব তাদের ইতিহাস কত শোচনীয়, আর দাউদ আলাইহিস সালামের ইতিহাস কত মর্যাদাপূর্ণ। আল্লাহ বলে, হে মুসলমান, যদি শক্তিশালী হতে চাও দাউদের মতো হও, কারণ সে আল্লাহবিমুখী ছিল। তিনি আল্লাহবিমুখী ছিলেন। তিনি সবসময় মনে করতেন আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তুমিও এভাবে মনে করো, তোমাকেও তোমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। গোলাম হয়ে ফিরে যেও, সমাদৃত হবে। নাফরমান হয়ে যদি ফিরে যাও, আল্লাহ বলে দিলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম খালিদিনা ফিহা। যে তার রবের কাছে নাফরমান হয়ে ফিরে যাবে, হাজির হবে, আল্লাহ বলেন তার জন্য আমি এমন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি যে জাহান্নামে মরবেও না, বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না। তোমার নাম কাদের লিস্টে লেখাবা? সেই স্বৈরাচারের লিস্টে, নাকি আল্লাহর নিকটতম আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলামদের লিস্টে লেখাবে? এটা তোমার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন থেকে আল্লাহ বুঝ নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের মধ্যে শামিল করুন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ দ্বীনের পক্ষ অবলম্বন করে আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।